আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইস। বরাবরের মতো আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমার সামনে কিছু অডিও এমপ্লিফায়ার সার্কিট নিয়ে আমি হাজির হয়েছি, যা কিনা আপনাদের অত্যন্ত কাজে আসবে, এমনকি হেল্পফুল হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের বাসা বাড়িতে এলইডি টিভি চালাতে গেলে ছোট ছোট মিনি স্পিকার প্রয়োজন হয়, অথবা ছোটোখাটো নাটক মুভি দেখতে গেলে যে কোনো মোবাইল ফোনে ছোটোখাটো এমপ্লিফায়ার প্রয়োজন হয়। তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন, তাহলে আপনারা নিজেরাও এই ধরনের সার্কিটগুলো মার্কেট থেকে কিনে এনে নিজেরাও এটি তৈরি করে নিতে পারবেন, যা কিনা অনেক চমৎকার হবে। তো যাই হোক গাইস, আমরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। গাইস, আমরা আবারও ফিরে আসলাম। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিব গাইস, মিনি যে অডিও সার্কিটটি দেখতে পারতেছেন, এটির মডেল নম্বর আমরা বলানোর চেষ্টা করতেছি PAM8403, যা অনেকেই চেনে PAM8404 অথবা 03 নামে। তো এই ধরনের পাম যে আইসিগুলো বা অডিও সার্কিটগুলো, সেগুলো দিয়ে আপনারা দুইটি 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন, যার মাধ্যমে আপনারা যেরকম মাইক্রোল্যাব কম্পিউটারের যে স্পিকারগুলো রয়েছে সেটিও কিন্তু আপনারা দুইটি চালাতে পারবেন। এটিতে ভালো মানের ভোল্টেজ দিতে হবে, এমনকি ভালো মানের এম্পিয়ার দিতে হবে। তো আমরা এই ভিডিওতে কিন্তু A to Z বিস্তারিত আলোচনা করব, সেটা কিনা এখানে যতগুলো অডিও সার্কিট আছে প্রতিটারে আমরা প্রাইস বলে দেব, তার সাথে সাথে কত ভোল্টেজ দিতে হবে, এমনকি কত ওয়াট আউটপুট পাবেন, আমরা কিন্তু A to Z এই ভিডিওতে বলে দেব। আপনারা কন্টিনিউ আমাদের ভিডিওটি দেখবেন। মিনি অডিও সার্কিটটা দেখতে পারতেছি, এখানে আমাদের 5 ভোল্ট লেখা রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এটিতে ভালো মানের এম্পিয়ার অথবা 2 এম্পিয়ার 3 এম্পিয়ার দিয়ে কিন্তু আপনারা এটি চার্জার থেকেও চালাতে পারেন। তো এটির মার্কেট প্রাইস হতে পারে গাইস 30 থেকে 50 টাকার আশেপাশে। এটা আমরা রেখে দিচ্ছি। এবারে আমরা পাম আরেকটি সার্কিট দেখব। এটি হচ্ছে আমাদের ভলিউম কন্ট্রোলার, যা কিনা আপনারা এটি চালাতে গেলে আপনাদের একটি সুইচের প্রয়োজন হবে। এটিতে একটি পটেনশিয়াল মিটার দেওয়া রয়েছে, দেখতে পারতেছেন, একটি ক্যাপাসিটর রয়েছে। এটিতে আপনারা অন অফ করতে পারবেন, এমনকি এটি ভোল্টেজ রেগুলেটর হিসাবেও কাজ করবে। তো এটির প্রাইস আপনাদের কাছ থেকে নিতে পারে 70 থেকে 80 টাকার মতো। যাই হোক গাইস, এটিও আমরা রেখে দিলাম। এটিরও ভোল্টেজ আপনারা দিতে পারবেন 5 ভোল্টের মতো, দুইটি আউটপুট পাবেন। তো আমরা এটি রেখে দিচ্ছি। এবারে আমরা দেখাবো একটি খুব চমৎকার একটি সার্কিট। এই সার্কিটটি আপনারা অনেকেই চিনে থাকেন, আমরা শর্টকাটে বলানোর চেষ্টা করব। সেটি হচ্ছে এই ধরনের যে আইসিগুলো, এই আইসিগুলো ব্যবহার করা হয় যে কোনো ধরনের এলইডি টিভির ভিতরে, যে দুইটি সাউন্ড সিস্টেম তৈরি করা হয় দুইটি স্পিকার দিয়ে। এই ধরনের আইসিগুলো কিন্তু এলইডির ভিতরে থাকে। তো আমরা এটির মডেল নাম্বারটি বলানোর চেষ্টা করব। TPA3110 নামে এটি পরিচিত। তো এটির মার্কেট প্রাইস হইতে পারে 80 থেকে 100 টাকার মতো। যা দেখতে পারতেছেন আপনারা 15 ওয়াট করে এক সাইডে পাবেন, দুইটি আউটপুট পাবেন আপনারা। তো এখানে আপনারা ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এটিতে ভোল্টেজ প্রদান করতে পারবেন। তো যাই হোক, এটি আমরা রেখে দিচ্ছি। এবারে আমরা আরও একটি চমৎকার সার্কিট আপনাদেরকে দেখিয়ে দিব। এটির মডেল নম্বর হচ্ছে 2025 নামে পরিচিত। আবার অনেকেই যে মাইক্রোল্যাবের ভিতরে যে সার্কিটগুলো থাকে সেটির মধ্যে কিন্তু এই আইসিগুলো পাওয়া যায়। তো এটি আমরা মাইক্রোল্যাবের যে স্পিকারগুলো থাকে সেটি হচ্ছে দুইটি। তো এটি আমাদের মোনো সার্কিট। এটি দিয়ে আপনারা যে কোনো 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি স্পিকার একটি বাজাতে পারবেন খুব সহজে। তো এটিতে ভোল্টেজ দিতে হয় 12 ভোল্ট। এটির মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে 50 টাকার আশেপাশে। যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি। এবারে আমরা আরও একটি চমৎকার সার্কিট আপনাদেরকে দেখিয়ে দিব, যা কিনা আপনাদের অনেক কাজে আসবে, এমনকি হেল্পফুল হবে। এই সার্কিটটি আমরা দারাজ থেকে অর্ডার করে আনেছিলাম। এটির মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে 100 থেকে 120 টাকার মধ্যে, অথবা জায়গা ভেবে অন্য অন্য দাম হতে পারে। তো আমরা সাথে দেখতে পারতেছি একটি পটেনশিয়াল মিটার, এমনকি দুই সাইডে দুইটি বাটনও আমরা দেখতে পারতেছি। অর্থাৎ এটি দেখতে পারতেছেন, এটি কিন্তু ব্লুটুথ ডিভাইস সহকারে। আর আমরা আগে যে পাম সার্কিটটি দেখেছিলাম এটি কিন্তু ব্লুটুথ ছাড়া। তো আপনারা এটি কিন্তু ব্লুটুথ ডিভাইসে চালাতে পারবেন। তো এটিও কিন্তু অত্যন্ত একটি কাজের। এটিও দুইটি আউটপুট পাবেন আপনারা। এখানে একটি লাইন দেখতে পারতেছেন, এটি হচ্ছে আউটপুট, এটি হচ্ছে আউটপুট। তো এটি আপনারা ভোল্টেজ দিতে পারবেন। তো এটিও কিন্তু আপনাদের 5 ভোল্টে চলবে। যাই হোক গাইস, দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা এটিও রেখে দিচ্ছি। এবারে আসি একটু বড় সাইজের অথবা একটু বড় স্পিকার আপনারা বাজাতে চান, সেক্ষেত্রে এই সার্কিটগুলো আপনাদের জন্য প্রযোজ্য। আমরা এই যে সার্কিটটি নিয়েছি, এটির মডেল নম্বর হচ্ছে TDA
7297। আমরা দেখানোর চেষ্টা করলে হয়তো বা দেখাতে পারবো না, তো আমরা মুখে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে EDA 7297। তো এটির মার্কেট প্রাইস আপনাদের কাছ থেকে নিতে পারে 120 টাকা থেকে 30 টাকার আশেপাশে। তো এই সার্কিটগুলোর মধ্যে আপনারা শুধু প্লাস আর মাইনাস দিয়ে 12 ভোল্ট ভোল্টেজ দিয়ে কিন্তু আপনারা এটি চালাতে পারবেন। এখানে দেখতে পারতেছেন 12 ভোল্ট প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে ইনপুট। এটি দিয়ে আপনারা একটি ভালো মানের এম্পিয়ার দিলে দুইটি 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি স্পিকার অনায়াসে খুব সুন্দর চালাতে পারবেন। এটির মধ্যে একটি পটেনশিওমিটার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ভেরিয়েবল। এটি দিয়ে আপনারা ভলিউম কন্ট্রোল এমনকি হাই লো করতে পারবেন। যাই হোক, আমরা এটি রেখে দিচ্ছি। এবারে আমরা দেখাবো একটু ভালো মানের। আপনারা অনেকেই এই সার্কিটটি চিনে থাকবেন। এটির মডেল নাম্বার হচ্ছে LA 4508 সহজেই আমরা বলি। তো এই সার্কিটটা দিয়ে কিন্তু আপনারা দুইটি আউটপুট পাবেন। তো এটি দিয়ে আপনারা ভালো মানের এম্পিয়ার অথবা ট্রান্সফরমার বা এটি কিন্তু ব্যাটারি থেকেও আপনারা চালাতে পারবেন। তো এটি আপনারা ব্যাটারি দিয়ে যদি চালান সেক্ষেত্রে দুইটা 5 ইঞ্চি স্পিকার খুব সুন্দর আপনারা মজবুতভাবে চালাতে পারবেন। এটিতে প্লাস আর মাইনাস সহকারে ভোল্টেজ দিয়ে নেবেন। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। আমরা দেখানোর চেষ্টা করব। এই সাইড হবে প্লাস আর ভিতরের সাইড হবে মাইনাস। এটিও আপনারা ব্যাটারি থেকে চালাতে পারবেন। তো এটির মার্কেট প্রাইস হতে পারে 80 টাকার আশেপাশে। গাইস, আমরা এটিও রেখে দিচ্ছি। এবারে দেখাবো আমরা 20-30 যে সার্কিট বলে থাকি অথবা 20-30 আইসি দিয়ে আমরা বলে থাকি, সেটি হচ্ছে এই সার্কিটটি। এটি আপনারা ভালো মানের ভোল্টেজ যদি দেন, এখানে কিন্তু 3 ফেজ ভোল্টেজ প্রয়োজন 12-0-12। তো এটির মার্কেট প্রাইস আপনাদের কাছ থেকে নিতে পারে 80 থেকে 120 টাকার মধ্যে। তো এটি দিয়ে আপনারা কিন্তু 8 ইঞ্চি স্পিকার ভালো এম্পিয়ার দিলে খুব সুন্দর আউটপুট পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যে আইসিটি রয়েছে দেখতে পারতেছেন, তো এটিতে কিন্তু একটু ভালো মানের হিটসিং দিয়ে নিতে হবে। যাই হোক গাইস, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবারে আমরা আরেকটি সার্কিট দেখাবো আপনাদেরকে। যদি আপনারা 8 ইঞ্চি অথবা 6 ইঞ্চি 5 ইঞ্চি স্পিকারগুলো ডাবল করে চালাতে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে এটি হচ্ছে 20-50 সার্কিটের আইসি, ডাবল আইসি। এটিতেও কিন্তু আপনারা 12-0-12 ভোল্ট দিতে পারবেন। এটি আমরা ইউজ করেছিলাম, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটির দাম নিতে পারে আপনাদের কাছ থেকে 180 টাকার মতো, অথবা জায়গা ভেবে অন্য দাম হতে পারে। যাই হোক গাইস, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওর মধ্যে এতগুলো সার্কিটের মধ্যে কোন সার্কিটটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এমনকি আপনি কোন সার্কিটটা খুব ভালো লাগছে বা আপনারা নিজেরা বানিয়ে নিছেন সেটিও আমাকে জানাতে পারেন। এমনকি যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ানোর চেষ্টা করব। গাইস, এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আপনারা আমাকে কমেন্টে জানালে খুব ভালো হবে, আমি সেই ধরনের ভিডিওগুলো দেওয়ানোর চেষ্টা করব। গাইস, তাহলে আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।